জনাব তারেক রহমান নিজেই একটি বক্তৃতায় বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তো এই কথাটাকে আমি যদি ইন্টারপ্রেট করি, তাহলে বোঝা যায় চিত্তরঞ্জন স্যার সকলেই একই কথা বলছেন যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার বলতে এটা কিন্তু একটা সাংবিধানিক অধিকার। দিনাজপুরের ফুলবাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান জামান। শনিবার বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সহযোগিতায় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান জামান বলেন, বিএনপির প্রতিষ্ঠার স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ ও সাহসী আদর্শবান মানুষ। তিনি তার সততা ও আদর্শ দিয়ে দেশ ও জনগণের সেবা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করেছেন। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বসবাসরত সকল ধর্মের বর্ণের মানুষ নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কোনো অবস্থান নাই। আমরা সকলে বাংলাদেশি সংবিধান অনুযায়ী আমাদের সকলের অধিকার সমান। আপনারা অন্যায়ের কাছে মাথা নত করবেন না। তারপর আমাদের নেতা জনাব তারেক রহমান রিসেন্টলি বলেছেন, যারা বিএনপির নাম অনেকে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত আছে, তারা বিএনপির লোক না, তারা বিএনপির লোক না। এই জন্য তাদের কাছে আপনারা মাথা নত করবেন না। বিএনপি শহীদ জিয়ার দল। শহীদ জিয়া একজন আদর্শ মানুষ ছিলেন। উনি এই দেশের ভিত্তি প্রস্তর করেছেন। এই দেশকে আজকে এই অবস্থায় আনার জন্য ওনার অবদান অনেক। এই দেশ অর্থনৈতিক ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যদি দেখা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথমেই দাম আসতে হবে। এই দেশে আজকে গার্মেন্টসের কথা বলেন, ম্যান পাওয়ারের কথা বলেন, যদি ট্রু ফাউন্ডেশন দেওয়ার ক্ষেত্রে শহীদ জিয়ার অবদান অপরিসীম করবেন। এই কারণে আমরা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে চাই। আমি একটু আগেই বলেছি, আমরা যদি বৈষম্যহীন মানবিক সমাজ গঠন করতে চাই, তাহলে সকলের পার্টিসিপেশন লাগবে, মত নির্বিশেষে। এই জন্য আমি সকলের প্রতি অনুরোধ করবো, আপনারা ভয়ভীতি করতে থাকবেন না, নিজেকে হীনমন্যতা করতে রাখবেন না, প্লিজ আপনাদেরকে অনুরোধ করবো। অপরদিকে মত বিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যক্ষ খুরশিদ আলম মোদি বলেন, তিনি 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। সে সময় তিনি ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় সে সময় হিন্দু ধর্মাবলম্বীরা সকলে নিরাপদ ছিল। একইভাবে আপনারা এখানে নিরাপদে থাকবেন, কেউ আপনাদের